কোন শহরের মেয়েগো লাগে উড়াদুরা। বিভিন্নভাবে টিকটক, ইউটিউব, ফেসবুক সবকিছুতে সমালোচিত আলোচিত নাম প্রিন্স মামুন ও লায়লা। অর্ধেক বয়সী ছেলেকে বিয়ে করেছে, এই নিয়ে ছিল তুলপাল নেট দুনিয়া। সেই লায়লার ধর্ষণ মামলায় কুমিল্লা দাউদকান্দি উপজেলা থেকে ঢাকা যাওয়ার সময় কুমিল্লা পুলিশের সহায়তায় গ্রেপ্তার হলো প্রিন্স মামুন। যেই লায়লাকে নিয়ে নেট দুনিয়া ভাইরাল প্রিন্স মামুন, তাহলে কি কারণে তার বিরুদ্ধে মামলা করলো? শুনতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কখনো দুজনের সাথে ঝগড়া, লায়লার কাছ থেকে মামুন টাকা নেয়, মোটরসাইকেল কিনে, আইফোন কিনে, মামুনের নেই কোনো টাকা পয়সা, এই নিয়ে দ্বন্দ্ব। কখনো বা মামুনের প্রতি লায়লার উপরে নির্যাতনের অভিযোগ। এই বিভিন্ন সময়ে নেট দুনিয়ায় ভিডিও করেছে ভাইরাল লায়লা নিজে। সবকিছু ছাপিয়ে এবার মামুনের বিরুদ্ধে লায়লা করলেন ধর্ষণ মামলা। আটকও হলেন মামুন, এখন রয়েছে পুলিশি হেফাজতে। 2024 সালে 7 ফেব্রুয়ারি প্রিন্স মামুন তার মাকে নিয়ে লায়লার বাসায় বসবাস করতে থাকেন। বিয়ে না করে দুজন থাকতেন একই রুমে। বিয়ের কথা বললে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন প্রিন্স মামুন। বিয়ের কথা বললে রেগে যেত মামুন। এই ঘটনা নিয়ে গত 9 জুন মামলা করেন লায়লা। সেই মামলার সোমবার রাত আনুমানিক 9:30টার দিকে দাউদকান্দি পুলিশ তাকে আটক করেন। সেই রাতেই রাজধানী ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে তাকে প্রেরণ করা হয়। লায়লা তার মামলার অভিযোগে বলেন, 3 বছর আগে প্রিন্স মামুন সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয়। মামুন তাকে বিয়ে করবে সেই প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লায়লাকে মামুন জানায়, ঢাকা থাকার মতো তার কোনো বাসা নেই। প্রেম যখন হয়েছে তখন লায়লা মামুনকে তার বাসায় থাকতে দেয়। 2022 সালের 7 ফেব্রুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকেন। মামুন লায়লার বাসায় থাকাকালে তার মা বাবা মাঝে মধ্যে সেখানে অবস্থান করত। বিয়ের কথা বললে বিভিন্ন ব্যস্ততা দেখে বিয়ে থেকে দূরে থাকতো মামুন। সর্বশেষ 2024 সালে 14 মার্চ বিয়ের কথা বলে আবারও লায়লার সাথে শারীরিক সম্পর্ক করে। বিয়ের কথা বললে মামুন লায়লার গায়ে হাত সহ তোলে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। লায়লার করা মামলায় মঙ্গলবার 11 জুন দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM কোর্টে হাজির করলে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদন নাকচ করেন, সাথে প্রিন্স মামুনের জামিনও নাকচ করা হয়। তো প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অবশ্যই আমাকে সহযোগিতা করবেন।